বিয়ের পর বাবার বাড়ি প্রথম ইফতারি করলাম বাবা মা ভাই বোনের সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ উম্মে হাবিবা নূপুর। আমার বিয়ের প্রায় 4 বছর হয়ে আসছে, এখন পর্যন্ত একটা ঈদও বাবার বাড়ি করতে পারিনি। বাবার বাড়ি এসেছি তার মানে আমি এখন মেয়ে, আমি তো আর বউ নই। এর জন্য দেখেন মা রান্না করছে আর আমি বসে বসে দেখছি, মাকে হেল্প করছি। কিন্তু পরিবেশনের দায়িত্ব কিন্তু আমার, যেহেতু আমি এখন মেয়ে, বউ নই। তাই তো সবার জন্য ইফতারের প্লেটে পরিবেশন করার দায়িত্বটা তো কিন্তু আমার, কারণ এই দায়িত্বটা সবসময় কিন্তু মেয়েদেরই থাকে। একটা দিন রোজা থাকার পর ইসবপুলি আর তুকমা দিয়ে যদি শরবত খাওয়া হয়, মনে হয় সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। এটা তো আমার ভীষণ পছন্দের, এর জন্য আমি এই ইসবপুলিটাই বানিয়েছি সবার জন্য, সবাই খাবো আমরা। এখন আমি সবার প্লেটে প্লেটে পরিবেশন করে দিচ্ছি, একে একে সবকিছু দিয়ে দিব। পরিবেশন করতে আমার খুব খুব ভালো লাগে। আমি পরিবেশন করছি আর সেই আমার বিয়ের আগের কথা চিন্তা করছিলাম যে তখনও তো আমি এভাবে পরিবেশন করতাম, কিন্তু বিয়ের পর রান্না করে তারপর পরিবেশন করতাম, আর এখন রান্না ছাড়া পরিবেশন করি। মানে মা রান্না করছে আর আমি পরিবেশন করছি। বিয়ের আগে ও বিয়ের পরে কিন্তু মেয়েদের এই এই কাজের তফাৎ কিন্তু লক্ষ্য করা যায়। একটা মেয়ে ধাপে ধাপে কতভাবে পরিবর্তন হয়, তাই না? আমি শুধু এটাই মাঝে মাঝে ভাবি আর আমি নিজেই অবাক হয়ে যাই, কি ছিলাম কি হয়েছি, আবার যে কি হব আল্লাহ মাবুদি জানে। আজ ইফতারি সবকিছু পরিবেশন করছিলাম আর ভাবছিলাম এসব তো সব আমার নিজের তৈরি করা লাগতো, সব রান্না করে ফল কেটে তারপরে আবার পরিবেশন করে তারপরে খাওয়া লাগতো। আর এখন সব মা করে দিচ্ছে আর আমি শুধু পরিবেশন করছি। তবু মা বলছে আমি করবো নি, আমি করব, তোর করতে হবে না, তোর করতে হবে না, তুই বাবুকে নিয়ে থাক। মা তো মাই হয়, তাই না? আমি শুধু হাসি মুচকি মুচকি যে মা এখন আমাকে সেই ছোট্টটি ভাবে নাকি। আমি তো কত বড় হয়ে গেছি এখন, মার তুলনা দিয়ে শেষ করা যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।